আমাদের মুসলমানদের বলে এদের 4টে বউ, বলে না? বলে কি বলে না? কথা বলে না? 4টে বউ বলে মুসলমানদের, নাকি 4টে বিয়ে করার কথা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। ও মাথা মোটা গুলো কোরআন আসলে পড়ে না। আল্লাহ পাক 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। ইসলামে একাধিক বিয়ে সম্পর্কে অমুসলিমদের একটা ভুল ধারণা আছে। তারা বলে মুসলমানদের 4টে বিয়ে করতেই হয়। কি বলছি বুঝতে পারছেন না? ইসলামে আপনাকে বিয়ে করা ফরজ, বিয়ে করা সুন্নাত, আবার বিয়ে করা হারাম। বিয়ে করকম বললাম, করকম বিয়ে বললাম 3 রকম। একটা হলো ফরজ বিয়ে, একটা হলো সুন্নাত বিয়ে, আর একটা হলো হারাম বিবাহ। ফরজ বিয়ে কোনটা? আপনি ম্যাচুরড হয়ে গেছেন, আপনি ফিজিক্যাল ফিট আছেন, শরীরে কোনো প্রবলেম নাই, আপনি হালাল ইনকাম করতে পারেন, বিয়ে করে আপনার স্ত্রীকে রাখার মতো সুন্দর একটা পরিবেশ আছেন, এরপরে আপনি বিয়ে করছেন না, আপনি জেনা করছেন, আপনি পতিতাখানায় যাচ্ছেন, আপনি নারীদের ইজ্জত নষ্ট করছেন, এই সিচুয়েশনে আপনার উপরে বিয়ে করা কি ফরজ। বয়স হলো 22 বা 23, বিয়ে করার ইচ্ছাও আছে, ঘর বাড়ি সব আছে, হালাল একটা ইনকাম আছে। বিয়ে যদি ও এখন না করে, ওর দ্বারা জেনা ব্যভিচার হবে না, খারাপ কোনো কাজ হবে না। এই রকম পরিস্থিতিতে বিয়ে করা যদি বলেন সুন্নাত। আর খাওয়াতে পারবে না, বৃষ্টির ঘর দিতে পারবে না, শরীরও পঙ্গু বা অসুস্থ, দুর্বল, বা বাড়িতে শুধু ঝামেলা, বা তার সংসার চালানোর মতো কোনো ক্ষমতা নাই, ও বিয়ে করলেই অশান্তি হবে, বিয়ে করলেই স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না, এই রকম সিচুয়েশনে বিয়ে করা হারাম। তার জন্য পরিস্থিতি কি হবে? সেই ব্যক্তি ততদিন রোজা রাখবে। কতদিন? যতদিন সে পূর্ণ ফিজিক্যাল ফিট না হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হচ্ছে, স্ত্রীর ভরণ পোষণ করার মতো পূর্ণ অ্যাবিলিটি তার না থাকছে, ততদিন সে রোজা রাখবে। রোজা মানুষের সংযমী হয়, রোজা মানুষকে কন্ট্রোল করে। বলুন সুবহানাল্লাহ। অনেক অমুসলিম আমাদের বলে যে মুসলমানদেরকে বলা হচ্ছে 4টে করে বিয়ে করো। না ভাই, ইসলাম প্রথমে বললেন তুমি বিয়ে করো, তবে বিয়ে করার জন্য যদি কোনো ব্যক্তি একাধিক বিয়ে করে, দুজনের প্রতি সমান বিচার যদি সে না করে, তার জন্য একাধিক বিয়ে করার অনুমতি ইসলাম দেয় নাই। ইসলাম কি বলছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাআহিদা। কোরআন বলছে বিয়ে করো 2টি, সলাসা 3টি, ওয়া রুবা 4টি। 4টে? ওরে সর্বনাশ, তাহলে সবাই 4টে করবো? কি বুঝলেন? খুব খুশি। আরে বোকা, শেষ পর্যন্ত শোনো। আল্লাহ এরপরে কি বলছেন? ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাআহিদা। যদি তোমার মনে সন্দেহ হয় একাধিক স্ত্রীর সাথে তুমি ইনসাফ করতে পারবে না, তাহলে একটা করো। কটা? 4টে করার অনুমতি আছে, কিন্তু নির্দেশ নাই। অনুমতি আর নির্দেশ কি এক? জোরে বলেন। যদি 4টে বিয়ে করার কথা আল্লাহ নির্দেশ দিতেন, সব পীর সাহেবরা, সব মুফতি সাহেবরা, সব ইমাম সাহেবরা 4টে বিয়ে করতো। কি বলছি বুঝতে পারছেন না? 4টে বিয়ে যদি নির্দেশ থাকতো, অনুমতি আছে, কিন্তু আমাদের বলা হচ্ছে এই মোল্লা মানে কোরআন বলেছে 4টে করে বিয়ে করো। ভুল কথাবার্তা। একাধিক বিয়ের ক্ষেত্রে অনুমতি আছে। কেন অনুমতি আছে? পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। সেই দেশগুলিতে যদি আপনার বোন জন্মগ্রহণ করে, তাহলে যতগুলো পুরুষ আছে তার চাইতে বেশি নারী আছে। সব পুরুষ যদি বিয়ে করে নেয়, আপনার বোন তখন হয় পতিতাখানার মতো ব্যবহার তাকে করবে, আর তা না হলে ওই বোনটা এমন একজনকে বিয়ে করবে যার আরেকটা স্বামী, আরেকটা স্ত্রী আছে। কোনটা তার জন্য ভালো? পূর্ণ অধিকার পেয়ে একাধিক স্ত্রী যার কাছে আছে তার কাছে মর্যাদা নিয়ে থাকা,
নাকি জনগণের কাছে নিজের শরীরটাকে বিলিয়ে দেওয়া, কোনটা? এজন্য ইসলাম একাধিক বিয়ের ক্ষেত্রে খুব প্রয়োজনে তার অনুমতি দিয়েছে, কিন্তু নির্দেশ নাই। ওই মোটাগুলো ইসলাম বোঝে না, আন্দাজে ইসলামকে নিয়ে গালাগালি করে। ডক্টর মরিস বুকাইলি, তাকে সাংবাদিকরা বলল, আপনি কিসের জন্য ইসলাম গ্রহণ করছেন? তিনি বললেন, আমি কোরআন শিখেছি ইসলামকে ভুল ধরবো বলে, দিনকে ভুল ধরবো বলে, কিন্তু আমি আমার নিজের বাস্তব জীবনের ভুলটা ধরে ফেলেছি। আমার জীবনে এতদিন ভুল পথে চলছিল, তাই আজ থেকে আমি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন, ওরা চেয়েছে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ ইসলামের পূর্ণতা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দান করব? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, তিনি আল্লাহ যিনি তার প্রিয় রাসূলকে হেদায়েত সহ সত্য দ্বীনের উপরে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত ধর্মের উপরে যিনি সত্য রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত দ্বীনের উপরে জয়ী করে। যদি তোমরা অপছন্দ করো, তারপরেও আল্লাহ তার রাসূলকে সমস্ত দ্বীন সহ সত্য দ্বীনের উপরে পূর্ণতা দান করেছেন। তিনি তার রাসূলকে তিনি হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, সত্য রাসূল প্রেরণ করেছেন। এক, আমরা ইসলাম পেয়েছি, আর দ্বিতীয় রাসূল পেয়েছি। এরপরে আমরা মূর্খ থাকবো কেন? এরপরে আমরা ভুল পথে যাব কেন? রাসূলের মতো লিডার যাদের কাছে থাকে, সেই জাতি কখনো ভুল পথে যেতে পারে না। দুর্ভাগ্য মুসলমানদের জন্য, আমরা অনেক মুসলমান নবীর জীবনী জানি না। আচ্ছা, আপনাদের এলাকায় নবী দিবস হয়? হয় না? হয় না? হয়। বলুন তো ভাই, নবী দিবস আমরা প্রত্যেক বছর শুনি, 2 থেকে 3 ঘন্টা বক্তব্য শুনি। আমরা শোনার পরে বাড়িতে এসে বেশ কিছুদিন কথাগুলি মনে থাকে। 2 মাস, 4 মাস, 5 মাস যাওয়ার পরে কথা মনে থাকে? জোরে বলেন, মনে থাকে? থাকে না। আমি আব্দুল্লাহ জুবাইর আপনাদের বলছি, জলসা বা নবী দিবসের মজলিসে 2 ঘন্টা 3 ঘন্টা বিশ্ব নবীর জীবনী, হয়তো 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা, বক্তা 15,000 20,000 টাকা নিয়ে বলে যাবে। যারা বাংলা পড়তে পারেন, যারা শিক্ষিত ব্যক্তি, তাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকে একটা করে বাংলা কোরআন কিনে রাখবেন বাড়িতে, আর একটা করে বিশ্ব নবীর জীবনী পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় গেলে আল্লাহর নবীর জীবনী একটা বাংলায় কিনে এনে আপনি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়ুন। একটা বছর পড়লে বিশ্ব নবীর গোটা জীবন সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শুনতে পছন্দ করি, আমরা বক্তব্য শুনতে খুব পছন্দ করি, কিন্তু আমরা পড়তে পছন্দ করি না। আজকের অন্যান্য জাতের মানুষেরা, তারা নেতৃত্ব দিচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে, তার একটা কারণ হলো শিক্ষার দিক থেকে, পড়াশোনার দিক থেকে তারা আগিয়ে। আর আমরা মানুষের পিছনে কাটি মারতে, চায়ের দোকানে বসে লোকের গীবত করতে, লোকের সংসার ভাঙতে, কার ব্যবসাটা ভালো চলছে কাটি করতে, কার সংসার স্বামী স্ত্রী মিল আছে সংসারটা নষ্ট করতে, ভাই ভাই মিল আছে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে, বাপ বেটায় মিল আছে বাপ বেটায় দাঙ্গা লাগিয়ে দিতে, পাড়ার মধ্যে সবাই শান্তি আছে পাড়াটা আগুন জ্বালাতে। এই কাজে বাঙালিরা বেশি এক্সপার্ট আছে। ঠিক বলছি না ভুল বলছি? না ভাই, আপনি মুসলমান মানে আপনাকে পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে, নবীর জীবনী পড়তে হবে। আল্লাহ পাক তাই বলছেন, ইসলামকে আমি পূর্ণ দান করেছি। এবার ইমানদারদের ফের ডাকছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে, ও বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? কে বলছেন ব্যবসার কথা? জোরে একটু সকলে আল্লাহর নাম বলুন।
আল্লাহ। জোরে বলুন কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসী ইমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসারও কথা বলবো না? আর একটা দুটো আয়াত তেলাওয়াত করব, আর বেশি নয় ভাই, 12টা 10 হয়ে গেছে, আর 15-20 মিনিট আছে, বিদায় নেব ইনশাআল্লাহ। আমি প্রথমে কি বলেছি যে 2 থেকে 3টে 4টি কথা আমরা শুনবো কোরআনের, শুনে বাড়ি চলে যাব। ওই এক বস্তা কথা শুনে আর যাওয়ার সময় বিড়ি টানতে টানতে আর ওই সিগারেট টানতে টানতে বলছে খুব বক্তব্য হয়েছে রে, তো বলছে একটা বল, বললে কিচ্ছু মনে নাই, এতে কোনো লাভ নাই, ওর থেকে ঘুমিয়ে থাকাই অনেক ভালো বলে আমি অন্তত মনে করি। তাই 3-4টা আয়াত বলেছি, আর 2-1টা আয়াত তেলাওয়াত করে ইনশাআল্লাহ বাড়ি যাব। এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ বলছেন ব্যবসার কথা, বান্দা বলছে আল্লাহ ব্যবসার কথা বলো। আমার আল্লাহ বলছে ওই ব্যবসাটা এমন একটা ব্যবসা, যে ব্যবসাটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ওটা কাপড়ের ব্যবসা না, ওটা জমির ব্যবসা না, ওটা বিল্ডার্সের ব্যবসা না, ওটা মাছের ব্যবসা না, ওটা সুদের ব্যবসা না। আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলছে, যে ব্যবসাটা করলে বান্দা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বললে ব্যবসাটা কি? কোরআন বলছে তাহলে শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই ব্যবসাটা আল্লাহ বলছে এমন একটা ব্যবসা, যে ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ওই ব্যবসাটার প্রথম শর্ত হলো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কার উপরে? আমরা সকলে ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলে কি ঈমানদার? বলুন আলহামদুলিল্লাহ। ঈমান এনেছি আল্লাহর উপরে, তো আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি। এ কথাটা মুখের না অন্তরের? সকলে জোরে বলুন, ভেবে বলুন। মুখের না অন্তরের? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছি, মুখের সাথে যখন অন্তরের মিল হবে, ফজরের সময় নামাজে কত লোক পাওয়া যাবে? কজন হয়? 4-5 জন? কজন ডালিম ভাই? 5 থেকে 7 জন। মানে এখন আর কারোর আর নামাজ ফরজ হয়নি, তাই তো? কি বুঝলেন? আল্লাহর উপরে ঈমান এনেছি কথাটা মুখের সঙ্গে যখন জবানের হবে, ফজরের নামাজে তখনও ঈদের মতো ভিড় হবে। ঈদের দিন কত লোক হয়? কত লোক? ঈদগাহ ভর্তি হয়ে যায়। ঈদের নামাজ পড়া ওয়াজিব ছিল, আর ঈদের দিন ফজরের নামাজ পড়া নফল ছিল, ফরজ ছিল, নফল ছিল। তা না হলে আর লোক যায় না। ফজরের সময় 2 কাতার ঈদের দিনে, আর ঈদের নামাজের জায়গা হয় না। তাই মুখে আল্লাহকে বিশ্বাস করি, এটা কাজে তখন প্রমাণ হবে। আজান হয়ে গেলে কাজ ফেলে যখন মসজিদের দিকে বান্দা চলে যাবে, জুমার দিনে তখন মানুষ কাজ ছেড়ে দেবে। বললে কাজ ছেড়ে দেবে কে বলেছে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ওই ইমানদারেরা, জুমার দিনে তো আমার ঘরে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, দোকানপাট, কাজকর্ম সবকিছু বাদ দিয়ে নামাজের জন্য তুমি প্রিপারেশন নাও।
নামাজের জন্য আমার ঘরে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি, ইমান এনেছি আল্লাহ এবং রসুলের উপরে, এই কথাটা যখন মুখ আর জবান দুটো এক হবে, রমজান মাসে একটা পাড়ায় দিনের বেলা রমজানে হাঁড়ির উপরে রান্না তখন বন্ধ হবে। জ্যান্ত জ্যান্ত মোটা মোটা লোকগুলি, 60, 70, 80 কেজি ওজনের লোকগুলি, অধিকাংশ মুসলমান রোজার সময় দিনের বেলা গরুর মতো খেয়ে আবার সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে যোগ দিয়ে ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, ফেরেশতা বুঝতেই পারছে না যে এরা নামাজি আর রোজাদার এত কোথায় ছিল। ঈমান এনেছি কথাটা মুখের সঙ্গে যখন অন্তরের মিল হবে, তখন মাথার টুপি খুলে দাড়ি চেঁচে হাফ প্যান্ট পরতে মুসলমানের লজ্জা লাগবে। ঈমান এনেছি কথাটা যখন সত্যিকার অন্তরের হবে, তখন বান্দা সুদের ব্যবসা ছেড়ে হালাল মাল তখন বাজারে নিয়ে বসবে। মুসলমানের বাড়িতে বাড়িতে সুদের মাল চলছে, খুব খাওয়া হচ্ছে, আরামসে খাচ্ছে। আবার সুদের মাল সারা জীবন সুদ খেয়ে, সারা জীবন ইন্টারেস্টের টাকা খাটিয়ে হজে যাওয়ার আগের বছর তওবা করে হজে চলে গেছে। হজ থেকে কলকাতা এয়ারপোর্টে নেমেছে, মাথায় পাগড়ি আর দাড়িটা সেই লেভেলে, একদম লাল সিমুইর মতো টক 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 করছে, পার ঘাট পর্যন্ত পাঞ্জাবি। ওখানে কিনেছিল যে পাঞ্জাবিটা 180 রিয়াল দিয়ে, এয়ারপোর্টে নেমে পাঞ্জাবিটা কিনে ওখানে পরেনি। মনে করছে এই পাঞ্জাবিটা কলকাতায় গিয়ে বাংলায় গিয়ে পরবো। প্লেনে এসে বললে পাঞ্জাবিটা পাল্টাই, কারণ এটা হজ হয়ে গেছি মানে হাজি হয়ে গেছে, একটা আলাদা বিশাল ব্যাপার। এয়ারপোর্টে নামার আগে যখন পাঞ্জাবিটা গায়ে গলিয়ে নিয়েছে, এয়ারপোর্টে নেমে দেখছে, হেঁটেছে যখন লাগেজ টাগেজ নিয়ে বার হচ্ছে, পাঞ্জাবিটা গাঁটের পায়ে ছাড়া আরো 1 বিঘত বেশি। ওর মাপ দিয়ে কিনে নাই তো, বড় বড় মাল কিনে চলে এসছে। তখন পাঞ্জাবিটা এরকম গুড়িয়ে নিয়েছে, মেয়েরা যেরকম নাইটি পরে গুড়িয়ে না, কি গুড়িয়ে নিয়ে হাঁটছে। তো বউ বলছে ধরে আছো কেন, মুসলমানি হজ করে এসছি। কি হজ কথা বলছে, হজ করে এসছি। তা বলছে হজ যখন করেছো গুড়িয়ে হাঁটছো কেন? বললে আমি যে হাজি, আমার জামাটা যে পায়ের নিচে না থাকলে লোক হাজি বলবে? আমার মাথায় যে পাগড়িটা বেঁধেছি লোক আমার হাজি বলবে? ভাই সত্যিকারে তুমি পাঞ্জাবির সাইজ বাড়ালে, দাড়িটা সাইজ বাড়ালে, পাগড়িটা তুমি জড়িয়ে নিলে, হজ করার পরে তুমি কি মনের শয়তানিটা দূর করতে পারলে? তোমার আগে যে চরিত্রটা ছিল, ওই চরিত্রটা কি তুমি যখন শয়তানকে পাথর মারো, তোমার মনের শয়তানটা কি বার হয়েছিল? তুমি যখন হজে গিয়ে কুরবানি করো, তোমার নফসের বিরুদ্ধে, নফসের মধ্যে যে খাহেসাত ছিল, হারাম ইনকামের লোভ ছিল, নারী দেখলে সেদিকে তাকিয়ে থাকার যে মানসিকতা ছিল, ওটা কি তোমার পাল্টেছে? না হজ করে প্রতিদিন চায়ের দোকানে বসে, যে দোকানে মেয়েরা চা করে দেয় বৌদিরা ভাবিরা, ঘুরে ঘুরে মাল সেই দোকানে চা খাচ্ছে? চরিত্র পাল্টেছে? কি বুঝলেন? রোজা করে তোমার চরিত্র কি পাল্টেছে? রমজান মাসে তুমি যেমন খেতে না দিনের বেলায়, রোজা করার পরে তোমার ঈমানটা এমন হবে যে রমজান হয়ে গেলে আর আমি হারাম মাল খাবো না, এটাই তোমার ঈমান বাড়বে। আল্লাহ বলছেন শোনো, এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ বলছি, যে ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ব্যবসাটা কি? আল্লাহর প্রতি ঈমান আর রসুলের প্রতি ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের প্রতি ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বলেছেন তোমরা হারাম ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে রসুলের কথাটা মেনে নিয়ে, একজন সাহাবা রসুলের কথাটাকে অস্বীকার করেনি। আজকের আলেমেরা, ওলামারা, পীরেরা, বক্তারা, তবলিগ জামাত, ফুরফুরা, আজানগাছি, কত দল পাড়ায় পাড়ায় এসে, জলসা এসে, মিলাদ মাহফিলে বুঝিয়ে 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 লোকের ঢাক ঢোল পিটিয়ে সব বলে দিয়ে যাচ্ছে যে কি ছিল তাই, পরিবর্তন নাই। তাহলে কি করে আমি বলছি আল্লাহর উপর ঈমান এনেছি? ঈমান এনেছি এ কথাটা মুখে দাবির সাথে সাথে কাজে আমাকে প্রমাণ দিতে হবে। কাজে প্রমাণ দেওয়ার জন্য আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগলো শুনে। ইমাম সাহেব বললেন
জানি না এটা উনি বলে দিয়েছেন, ওনার চাকরিটা আবার থাকবে কিনা জানি না। কি বললেন? কারণ মসজিদ কমিটিতে বেশিরভাগ জালিম লোক থাকে, সারা জীবন হারাম মালটাল কামিয়ে বুড়ো বয়সে দেখছে আর কোনো জায়গায় গিয়ে নেতা হতে পারবো না, এবার মসজিদ কমিটির কি সেক্রেটারি। যে কোরআন পড়তে পারে না, নামাজ পড়াতে পারে না, নামাজের সূরা ঠিক করে পড়তে পারে না, সেই ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হয় কি করে? ইমাম চলে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবেন যিনি, মসজিদ কমিটির দায়িত্বে থাকবেন তিনি। ইমাম আছে, মুয়াজ্জিনের মেয়ের শরীর খারাপ, মুয়াজ্জিন সাহেব দেখতে গেছে, ইমাম সাহেব বলছে মুয়াজ্জিন সাহেব কোথায় গেল? বলে মেয়ের বাড়ি। ইমাম সাহেব বললো সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব তাকবীর দিন। উনি তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া সালাহ, হাইয়া সালাহ, হাইয়া ফালাহ, হাইয়া ফালাহ, কাঁধে কাঁধে মাতে সালাহ, কাঁধে কাঁধে মাতে সালাহ। ছিল কদ কমাতিস সালাহ, কাঁধে কাঁধে মাতিস সালাহ। কতটা অযোগ্যতা, আমাদের শিক্ষার কত প্রয়োজন ভাববেন। তাই মসজিদ কমিটি কিন্তু অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেবেন না। খুব বড় একটা জায়গা এটা। যোগ্য ব্যক্তি, খোদাভীরু ব্যক্তি, পরিষ্কার ব্যক্তি 10 বছর মসজিদের ক্যাশিয়ার, একটা হিসাব পর্যন্ত দেয়নি। লোক বলছে ক্যাশিয়ার সাহেব হিসাব দাও, বলছে আগের কমিটির হিসাব দাও। কে বুঝবে বলো? কে তার সঙ্গে লড়বে? আগের ক্যাশিয়ার হিসাব দাও, আমি হিসাব দেবো। কিছু বুঝতে পারছেন না? ইমামের বেতন আমি সব জায়গায় বলি, বর্তমান প্রেক্ষাপটে একটা ইমামের 10 থেকে 12,000 টাকা না দেয়া মানে ইমামের উপরে জুলুম করা, বেইনসাফ করা। আপনার যদি যোগ্যতা থাকে আপনি 7জনই নামাজ পড়ান, জুমার দিনে যে কোনো মৌলভী সাহেবকে 500 টাকা দিলে নামাজ পড়ে চলে যাবে, ইমাম রাখার দরকার নাই। যদি দেন ভালো বেতন দেবেন, ভালো বেতন দিয়ে ইমামের কাছ থেকে কাজ করিয়ে নেবেন। কি কাজ? মুরগি জবাই, ছাগল জবাই, গরু জবাই, বিয়ে পড়ানো, এই তাই তো নাকি? না ভাই, আপনার মহল্লার প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শিখাতে, নামাজ শেখাতে ইমাম সাহেব তিনি বাধ্য থাকিবেন। এটা তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্বের মধ্যে এটা পড়ে। ইমাম যদি শুধু মাইনে নিয়ে খেয়ে ঘুমিয়ে থাকে, মহল্লার মানুষ কোরআন না জানে, বাচ্চারা যদি কোরআন না শেখে, এর ব্যবস্থা যদি ইমাম আর মসজিদ কমিটি না করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু দায়ী হয়ে যেতে হবে। কি বলেছি কথা মনে থাকবে? সেজন্য প্রত্যেকে ইমামের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। তা না হলে যেদিন আমাদের সামনে এসে গেছে, আপনারা প্রত্যেকেই সচেতন দেশপ্রেমিক নাগরিক, আপনারা সবাই জানেন আমাদের পার্লামেন্টে গায়ের জোরে হোক আর যেভাবেই হোক ওয়াকফ বিল যেটা পাশ করে আইনে পরিণত করা হয়ে গেছে। আপনার মসজিদ কিন্তু এখন আর আপনার মসজিদ নয়, আপনার মাদ্রাসা এখন আর আপনার মাদ্রাসা নয়, আপনার ঈদগাহ এখন আর আপনার হাতে নাই, আপনার কবরস্থান কিন্তু আপনি এখন বলতে পারবেন না যেটা আমাদের কবরস্থান। যত ওয়াকফ সম্পত্তি আল্লাহর কাছে লিল্লাহ খাস করে দেওয়া সম্পত্তি, এগুলি তারা দখল করার মতো আইন নিয়ে চলে এসেছে, পাশ করে নিয়েছে। তারা বলছে যেটা মুসলমানদের ভালোর জন্যই করেছে। যারা গোমাংস খাওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে মারে, যাদের পার্লামেন্ট সদস্যের মধ্যে একটাও সংখ্যালঘু মুসলিম নাই, যারা আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবকে মেরে দেয়, মাইক পর্যন্ত খুলে নেয়, তারাই সংখ্যালঘুদের কল্যাণে এই আইনটা এনেছে। এটা কোনোদিন বিশ্বাস কেউ করবে? শিয়াল যদি কোনোদিন বলে, শিয়াল বোঝেন তো আপনারা, শিয়াল যদি বলে রাত্রেবেলা বাড়ির মালিক মুরগিগুলোকে ধরে রেখে মুরগির স্বাধীনতার হস্তক্ষেপ করছে, শিয়াল ঠিক কথা বলছে তো? শিয়াল ঠিক কথা বলছে তো? এটা যেমন অসত্য, ধোঁকাবাজি, চিটিংবাজি। যারা বলছে আমরা ওয়াকফ বিল আইন পাশ করে মুসলমানদের উন্নতি করব, তাদের মতো মিথ্যাবাজ, ধোঁকাবাজ পৃথিবীতে আর কেউ একটাও নাই। তাই ভাই, প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ হচ্ছে। আপনার মসজিদ যদি না থাকে, আপনার কবরস্থানটা যদি বেদখল হয়, এবং হয়েছে,
ইউপিতে 300 বছরের পুরাতন কবরস্থান, 20 একর জায়গা, মানে প্রায় 60 বিঘের মতো জায়গা, 300 বছরের কবরস্থানকে তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে এই দেশ বিরোধীগুলি, এই জঙ্গিগুলি। তাই আমরা দেশপ্রেমিক মুসলিমরা সাংবিধানিক অধিকার পালন করে প্রত্যেকের বলে যাচ্ছি ইমানি দায়িত্ব, আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দান, হুগলি জেলার মুসলমানেরা 34 বছর আমরা বামেদের জন্য ব্রিগেড ভরিয়েছি না ভরাই নাই? যখন ডেকেছে ব্রিগেডে বামেরা, যখন ক্ষমতায় ছিল, সবচাইতে মিটিং মিছিলে কারা যায়? মুসলমানরা যায়। তাদের জন্য আমরা লড়াই করেছি। এই 2011 সাল থেকে আমরা নিয়ে মমতা ব্যানার্জির জন্য, কংগ্রেসের জন্য তারপরে করেছি, দিদির জন্য করেছি, আবার যারা ক্ষমতা আসবে তাদের জন্য করব। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ওয়াকফ সম্পত্তি, আপনার কবরস্থান আর ঈদগাহ, আপনার পিরাত্য সম্পত্তি, এগুলি জোর জবরদখল করে তারা আম্বানি আদানির হাতে তুলে দেবে। আপনার কবরে আপনি দাফন হতে পারবেন না, আপনার মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না। এটা জেনে কি আপনি চুপ থাকবেন? প্রতিবাদ করবেন না? এই প্রতিবাদ একা করলে হবে না। 26শে এপ্রিল, আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং সমস্ত সংগঠন মিলে দেশের স্বাধীনতাকে বাঁচানোর জন্য আমাদের সম্পত্তি কি করব সেটা আমরাই ঠিক করব। এই অধিকারের জন্য প্রত্যেক শিক্ষিত, সচেতন, দেশপ্রেমিক মুসলিম নাগরিক সবাইকে বলে যাচ্ছি 26শে এপ্রিল আপনারা কলকাতার ব্রিগেড ময়দানে, একান্ত যদি খুব জরুরি কাজ না থাকে, ইমানি দায়িত্ব হিসাবে 26শে এপ্রিল ব্রিগেডে যাবেন। বলুন ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে দেশের জাতীয় পতাকাকে সামনে নিয়ে মিছিল করতে করতে আমরা ব্রিগেডে এই দেশ বিরোধী যারা আমাদের সম্পত্তিগুলো দখল করে আমাদেরকে রোহিঙ্গা এবং ফিলিস্তিনিদের মতো নির্যাতন করতে চায়, আমরা আবার বুঝিয়ে দেব যে ভারতবর্ষ সবার, প্রত্যেকটা নাগরিকের ভারতবর্ষ এককভাবে কোনো দলের, কোনো ব্যক্তির নয়। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। অনেক কথা আলোচনা করেছি, সকলে আমরা মিল মোহাব্বতের সঙ্গে থাকব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাপমার খেদমত করব, আমরা সকলে একে অপরের প্রতি লক্ষ্য রাখব, তথা আমরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রাজ্যের বজায় রাখব। বলুন ইনশাআল্লাহ। আর কথা নয়, যা কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কথার উপরে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা ওয়াদা করিয়ে নেব মুসলমান, দাঁড়ান, দোয়া হবে, কেউ উঠবেন না, বসুন। তাবারক আছে, আলহামদুলিল্লাহ। জীবনে তো অনেক ওয়াদা করেছি, এই 3টি কথা মনে থাকবে: ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর ভবিষ্যৎবাণী, আর আমিনার সত্য স্বপ্ন। এই 3টির ফসল হলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলুন আরেকটা আয়াত পড়ি। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন যে আমার পরে একজন নবী হিসাবে আল্লাহ পাক পাঠাবেন, তার নাম হবে আহমদ। এটা বলা হয়ে গেল। এবার আল্লাহ কি বলছেন? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আহা, কি বড় কথা! ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। তিনজনের ফসল হলেন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর, বলেন বক্তব্য বুঝে যাবেন, ভবিষ্যৎবাণী, আর আমাদের আম্মা জান আমিনার স্বপ্ন। নূর, আলো পৃথিবীতে চলে এলো। এবার এই যে আলো বা এই যে নূর বা এই যে প্রদীপ, বিশ্বনবী ছিলেন প্রদীপ। এমন শিক্ষা, এমন আলো, এমন নূর, এই আলোটাকে, এই দিনটাকে, এই প্রদীপটাকে, এই ইসলামটাকে সারা পৃথিবীর লোক নিভিয়ে দিতে চায়।
আলো অন্ধকার করে দিতে চায়। আল্লাহ পাক সেই কথা বলছেন, কি বলছেন? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন নূর মানে হলো আলো। ইসলামকে বলেছেন নূর, কোরআনকে বলেছেন নূর, নবীকে বলেছেন নূর, সত্য হলো নূর, শিক্ষা হলো নূর। সুবহানাল্লাহ বলবেন না? নূর মানে হলো আলো, নূর মানে হলো জ্যোতি। আল্লাহ এখানে ইসলামকে বলছেন নূর। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ইসলাম নামক নূরটাকে আবু জাহেল চাইল ইসলামটাকে নিভিয়ে দিতে, আবু লাহাব চাইল ইসলামক নূরটাকে নিভিয়ে দিতে। চেয়েছিল না? চাই নাই? মক্কার কুরাইশরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় হত্যা করে ফেলতে। আমার আল্লাহ বলছেন আমি আমার নূরকে, আমি আমার আলোকে, আমি আমার ইসলামকে, আমি আমার দ্বীনকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। ওরা চায় ওদের মুখের ফু দিয়ে, মুখের বাতাস দিয়ে ফু দিয়ে আমার ইসলামকে নিভিয়ে দিতে, আমার দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দিতে, আমার দ্বীনকে জমিন থেকে ধ্বংস করে দিতে। ওই কাফেররা, মক্কার কুরাইশরা, ওই অবিশ্বাসীরা, ওই নাফরমানগুলো ওরা চাইছে ওদের মুখের ফু দিয়ে দ্বীনকে, ইসলামকে নিভিয়ে দিতে। কিন্তু আমি আল্লাহ তাদের মুখের ফু দিয়ে ইসলাম কখনো নিভবে না, বরং আমি সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেব, তারা যতই অপছন্দ করুক। ইসলাম যেন মক্কায় শুধু থাকে, মদিনায় যেন না যায়, এর জন্য কম চেষ্টা আবু জাহেল করেছে? হ্যাঁ? আরে ভারতবর্ষ তো দূরের কথা, পশ্চিম বাংলা তো দূরের কথা, হুগলি জেলা তো দূরের কথা, ধনিয়াখালী তো দূরের কথা, আপনার কি জানো ভান্ডারহাটি তো দূরের কথা। মক্কার বাইরে যেন মুহাম্মদ না যেতে পারে, মক্কার বাইরে যেন ইসলাম না পৌঁছাতে পারে, কোরআনের আওয়াজ যেন মক্কার বাইরে না যায়, তার জন্য যা কিছু সব করেছে। আর আল্লাহ বলছেন আমি ছড়িয়ে দেব, ওরা যতই অপছন্দ করুক। সুবহানাল্লাহ বলবেন না? তাই এটা কখনো ভাববেন না যে ফিলিস্তিন শেষ করে দিয়েছে বলে, রাফা গাজা ধ্বংস হয়ে গিয়েছে বলে সব শেষ হয়ে গেছে। না ভাই, ইসলাম কোনো ধর্ম শুধুমাত্র না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা ইসলামের রক্ষাকারীকে, জোরে বলেন আল্লাহ। কোরআনের রক্ষাকারীকে আল্লাহ, মুহাম্মদ ইসলামের সম্মান রক্ষাকারীকে আল্লাহ। আল্লাহ রক্ষা করবেই বলে ওয়াদা করেছেন। আমরা শুধুমাত্র আল্লাহর এই দ্বীনের কাজের সহযোগী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওরা চাইছে ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আমার ইসলামকে পূর্ণতা দান করব, আমি আমার ইসলামকে মুকাম্মাল দান করব, আমি আমার ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। যারাই অপপ্রচার করেছিল ওদের দিয়ে প্রচার আমি করিয়ে নিব। সুবহানাল্লাহ বলবেন না? বলে দলিল ডক্টর মরিস বুকাইলি, একজন খ্রিস্টান লেখক, তিনি বলল আমি কোরআনে ভুল ধরবো, কোরআনে ভুল আছে। সবাই বলল না রে কোরআনে ভুল নাই। বললে ইয়েস অবশ্যই আছে। কোরআন পড়তে শুরু করলো, ওই আলিফ বা তা সা জিম হা খ দাল জাল এসব না। কোরআনটা কিভাবে পড়তে শুরু করলো? ইংলিশ যেমন শিক্ষক রেখে আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে শিখি, আমরা যেমন টেন্স শিখি, গ্রামার শিখি, ঠিক ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান কোরআনের ভুল ধরবে বলে বাড়িতে আরবি জানা ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করে নাহু সার্ফ শিখলো, প্রত্যেকটা আরবি গ্রামার শিখে কোরআনটাকে নিজের ভাষায় পড়তে শুরু করলো। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা 30 পারা কোরআন একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার দেখছে কোথায় ভুল আছে, শিখে নিয়েছে। কোরআন আরবিতে শিখে নিয়েছে। আমরা আরবি কি জানি? অনেকেই জানি না। আরে দেখে মিনিং পড়তে, রিডিং জানা না তো মিনিংটা জানবে কি করে? সামিয়া আল্লাহু লিমান হামিদা, এটার মানে কি বলুন? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ শুনতে পায়, এটা সবাই জানে? জানে না। আসসালামু আলাইকুম এটার মানে কি? বলতে গেলে দাড়ি চুল অনেকের পেকেই যেতে পারে। আসসালামু আলাইকুম, আপনি ভান্ডারহাটি বাজারে গেলেন, একটা মুসলমান দেখা হলো, আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাশে একজন হিন্দু ছিল, ওর নাম জয়, আর আপনার নাম হচ্ছে সালাউদ্দিন, একসঙ্গে বন্ধু বান্ধব। তো জয় বলছে সালাউদ্দিন দা, তুমি যে একটা মুসলমানকে দেখে আসসালামু আলাইকুম বললে, ওর মানে কি? তখন ওটা চুলকে, মুখ টুক দাড়ি চুলকে বলছে সালাম দিলাম। বলছে সালাম তো দিয়েছো, সালাম আলাইকুম বলেছো আমি তো জানি, মানেটা বলবে না? বলে ওইটা তো জানি না। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের কতটা শিক্ষার অভাব। আসসালামু আলাইকুম এর মানে কি? এর অর্থ হলো আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক। এবার বলুন তো, ধরুন এই ডালিম ভাই আমার এই ইমাম সাহেব, ওনার সঙ্গে আমার দেখা হলো, আমি বললাম আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক। এটা এই বক্তব্যটা বা এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, আমি বললাম আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক, এটা ঠিক না ভুল? ধরুন আপনার নতুন জামাই এসছে, বিয়ের এক সপ্তাহ পরে মেয়ে নিয়ে, আপনি বললেন আসসালামু আলাইকুম জামাই, তোমরা কেমন আছো? জামাই বললো আরে আমি একা এসছি, আর বলছে তোমরা কেমন আছো? ই পাগল শ্বশুর না গেজাগো শ্বশুর? যখন একা থাকে তখন বলতে হয় তুমি কেমন আছো, যখন অধিক থাকে, একাধিক থাকে, তখন বলতে হয় তোমরা বা আপনারা কেমন আছেন, এটা বলতে হয় না? তো তখন আপনি বলছেন আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, আর লোক তো একটা। কি বলছি কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তিকে বলছেন আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, কথাটার মধ্যে বাক্যটা ঠিক আছে না ভুল আছে? ভুল। যদি বলি আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, পিটে গেল। কিন্তু যখন বলছি আসসালামু আলাইকুম, যদি বলতাম আসসালামু আলাইকা, তাহলে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, হয়ে যেত। কিন্তু আমি তো সালামে কি বলছি, একজন দেখা হলে আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারলেন না? কথাটা বলেছি ভুল, কিন্তু আসল কথাটা কি? যখন কোনো মানুষকে বলি যে আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, একজনকে বলি, ওই মানুষ শুধু একা থাকে না, সাথে কি থাকে? জোরে বলেন, ফেরেশতা। বান্দার সাথে যখন ফেরেশতা থাকে, বান্দা তখন আর একা থাকে না। একা যখন থাকে না, তখন আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, এটা বললে তখন আর ভুল হবে না। তাই আরবি আপনাকে শিখতে হবে, জানতে হবে। বেসিক যেগুলো ইউজ করি, যে ওয়ার্ডগুলো, শব্দগুলো, এটা অন্তত জানতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, এখনো পর্যন্ত দোয়া কুনুত কি জিনিস সেটাই জানে না, সেটা শেখার মতো মানসিকতা নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে কিন্তু কিছু জানি না, এটা ধর্ম পালন নয়। এই জন্য ইসলাম সবচাইতে শিক্ষার ব্যাপারে আপনার বেশি অধিকার দিয়েছে। তো যেটা বলছিলাম, আল্লাহ বলছেন তারা ফু দিয়ে লিভিয়ে দিতে চায়, আমি আমার ইসলামকে পূর্ণতা দান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দিকে দিকে ছড়িয়ে দেবেন কে? ডক্টর মরিস বুকাইলি কোরআনটাকে ভুল ধরতে শুরু করলো, ভাবলো আমি ভুল পাবো, একবার দুবার তিনবার না, চারবার পাঁচবার ছবার 10 বার না, বারবার পড়তে শুরু করলো। পড়ার পরে অনেকবার কোরআন খতম করলো, আরবিটাকে নিজের ভাষায় ট্রান্সলেট করলো। একদিন তিনি সিদ্ধান্ত করলো আমি আরো খ্রিস্টান থাকবো না, এবার আমি কলেমা পড়ে হব আমি মুসলমান। জোরে বলুন। সাংবাদিকরা বলল, স্যার আপনি যে ইসলাম ধর্ম কবুল করছেন, গরুর গোশের লোভে নাকি 4টে বিয়ের লোভে নাকি জান্নাতের 72টা হুরের লোভে?